আমি তোমাদের চিনে নিলাম, আর তোমরা আমাকে চিনতে পারছো না মা। মা, আমি পড়ি মা। মা, তুমি বলে দিলে আমাকে কোথায় পেয়েছিলে? আমাকে তুমি নিয়ে যাবে না? মা, তুমি চিনতে পারছো? মা, তুমি চিনতে পারছো? মা, তুমি চিনতে পারছো? মা, তুমি চিনতে পারছো? কি হলো? হ্যাঁ, কি গো, কি হলো? তোমার মনে আছে আমরা বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে পুজো দিয়ে মানত করেছিলাম, তারপর পরীক্ষা পেয়েছিলাম, মনে আছে তোমার? বিশ্বনাথের হ্যাঁ মনে। কি হয়েছে? কি স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন দেখলাম। জানো তো আমার পরি আমাকে নিজে মনে করিয়ে দিল। হে ভগবান, এতদিন আমাদের মনে পড়েনি কেন গো? কত কিছু হয়ে গেল, কত ঝড় ঝাপটা গেল, একবারও কাশি যাওয়ার কথা মনে নেই। হে ভগবান, কাশি যেতে হবে, একবার কাশি যেতে হবে গো, কাশি যাবে? পরি বলেছে যেতেই হবে। দেখো, বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে ওনার আশীর্বাদে আমরা পরীকে পেয়েছি। একবার বাবার দর্শন করবো না বলো? যেতে হবে, কাশি যেতে হবে। হ্যাঁ, যাবো। দেরি করলে হবে না, দেরি করবো না। তুমি বলো আমাকে কবে নিয়ে যাবে, বলো না। এই তো ডিএনএ টেস্টের রিপোর্টটা আগে আসুক, তারপর না হয় যাবোক্ষণ। তুমি ভুলে যাবে, বিশ্বাস করো। কেন ভুলে যাব কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, টেস্টের রিপোর্ট যাই হোক না কেন, আমি নিয়ে যাব তোমাকে কাশি। হয়েছে? যাবে তো সত্যি? তুমি আমাকে ছুঁয়ে বলো কাশি যাবে। আমি তোমাকে ছুঁয়ে বলছি, কথা দিচ্ছি, তোমায় কাশি নিয়ে যাব। আসতে পারি? ও, আপনি আসুন। বসুন। হঠাৎ আবার কিছু? না, তেমন কিছু হয়নি। আসলে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। না আপনাকে একটা কথা জানানো হয়নি। আপনি যে ডিএনএ টেস্টের কথা বলেছিলেন, সেটা হয়ে গেছে। বাড়ির সবাই রাজি হওয়ার পর মনি সমস্ত ব্যবস্থা করেছেন। তাই? গুড নিউজ। তা রিপোর্ট নিশ্চয়ই আপনার পক্ষে গেছে? রিপোর্ট এখনো আসেনি, তবে আমার মাকে, আমার পরিবারকে আমি যে নিজের করে পাবো, তা তো সম্ভব হয়েছে একমাত্র আপনার জন্য। আপনি উদ্যোগী হয়ে এই প্রস্তাবটা না দিলে তো কোনো কিছুই সম্ভব হতো না। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলব না। আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। ও, শুধু খবর নয়, কৃতজ্ঞতা জানাতেই এতটা ছুটে এসছেন। দেখুন, এর ভেতরে কৃতজ্ঞতার কোনো জায়গা নেই। আমার নিজেরই কারণে এতটা তাগিদ ছিল। কারণটা আমার বাবা। কালকের দিনটা আমাদের মুখার্জি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এতদিনের সমস্ত টানাপোড়েন শেষ হবে কাল। ভাবছি যে আমি নিজেই কালকে একবার নার্সিংহোমে চলে যাই।
ডিএনএ টেস্টের রিপোর্টটা জানতে হবে তো। আমিও কিন্তু যাব জজ সাহেব। এমন একটা ঘটনা, তার সাক্ষী থাকতে হবে না? সে তোমার যদি যেতে ইচ্ছে হয় যেও, তবে মিসেস রায়চৌধুরী জানিয়েছেন উনি সব ব্যবস্থাই করে রাখবেন। এমনিতে যাওয়ার কোনো দরকার ছিল না। শুধু দরকারে যাব কেন, গেলে তো মজা করতে যাব, তাই না? হ্যাঁ, সেটাই। আমার তো আনন্দে আজ রাতেই ঘুম হবে না। এতদিনের লড়াই, কালকে ফলাফল বেরোবে, জয় ঘোষণা হবে। আচ্ছা, কিছু তুবড়ি নিয়ে গেলে হতো না, কি বলো? মা গো মা, তুই কি নার্সিং হোমে বাজি ছাড়বি নাকি রে দীপু? ও মা, তোমাকে না কালকে হেসেলটা সামলাতে হবে, বুঝলে? কেন কেন কেন? এই, আমি হেসেল সামলাবো কেন শুনি? না, কেউ তো বাড়ি থাকবে না, কাউকে না কাউকে তো রান্না বান্নাগুলো করতে হবে না, না হলে আমরা এসে খাবো কি? কবজি ডুবিয়ে খেতে হবে না? অমনি মায়ের কথা মনে পড়লো না হেসেলের বেলায়। আমি বাড়িতে থাকলে তো হেসেল সামলাবো, বাড়িতেই থাকবো না। কেন, তুমি আবার কোথায় যাবে? নার্সিং হোম। সেরেছে রে। কেন রে? শোন দীপু, আমি হলাম কি এই মুখুজ্জি বাড়ির একমাত্র মেয়ে। ঝিলিকও এ বাড়ির মেয়ে কি না সেটা নার্সিং হোমে গিয়ে টাটকা টাটকা জানতে হবে না? ঠাকুর, তুমি আমার জীবনে শত দুঃখ কষ্ট দিয়েছ, তবু আমি মনের জোর হারাইনি। অনেক বাধা পেরিয়েছি, অনেক পরীক্ষা দিয়েছি। তুমি আর কত পরীক্ষা নেবে আমার? কালকের পরীক্ষায় যেন শেষ পরীক্ষা হয় ঠাকুর, শেষ। আমার মনটা খুব অস্থির হয়ে আছে, কিছুতেই সামলে রাখতে পারছি না আমি। কাল আমি ফিরে পাবো আমার মাকে, আমার নিজের পরিবার আমায় আপন করে নেবে। অথচ দেখো কি অদ্ভুত, ঠিক এই সময় আমার পুরনো কিছু কথা কিছুতেই মনে পড়ছে না। কেন এরকম হচ্ছে ঠাকুর, কেন এরকম হচ্ছে? বাড়ির সবাই মিলে আমাকে মনে করানোর চেষ্টা করছে, কিন্তু আমি একা কেন মনে করতে পারছি না ঠাকুর? আর আমার পরীক্ষা নিও না ঠাকুর, আর পরীক্ষা নিও। ডাক ঝিলিক ডাক, জোরে জোরে ডাক ঠাকুরকে, কিন্তু তোর ডাক পৌঁছবে কি করে বল? মাঝে যে আমি আছি, আমি আটকে দেব, ভেস্তে দেব তোর সব কিছু। হ্যাঁ, আমি এই ফুলকি। টেস্ট রিপোর্ট পজিটিভ। যে মনীষ মুখার্জি প্রতিমা মুখার্জির নিজের মেয়েই হলো ঝিলিক মুখার্জি। আমি ফিরে পেলাম আমার মাকে, আমার মাও মেনে নেবে যে আমি মায়ের হারিয়ে যাওয়া পরই